500 গ্রাম কাকলি মাছ নিয়েছি। 500 গ্রাম বলতে কি আমি 100 টাকা নিয়েছি, মোট 100 টাকার কাকলি মাছ নিয়েছি। তো 500 একটু কম আছে। তো আমি এই কাকলি মাছগুলো খুবই মোটা, খুবই মোটা। তো কাকলি মাছগুলো সচরাচর পাওয়া যায় না ঠিকঠাক। তো এখন বাজে বেলা 12টা। তো আমি দুধ আনতে যাচ্ছি। তো দুধ আনতে যেয়ে একটা বাড়ি থেকে দুধ নেওয়া হয়, ছেলে খায়। তো সেই দুধ নিয়ে আসতে যেয়ে দেখছি মাছওয়ালা আসছে। তো আমাকে দেখে দাঁড়ালো, বললো যে মাছ নেবে বৌদি? তো আমি বলছি কী মাছ? তো বলছি কাকলি মাছ। তো আমার দেখেই লোভ হয়ে গেল। তো কাকলি মাছ অনেক দিন আগেই খেয়েছি, বলতে কি 1 বছর আগে খেয়েছি কাকলি মাছ। সচরাচর পাওয়াই যায় না কাকলি মাছগুলো এখন আর। তো নিয়ে নিলাম। তো কাকলি মাছ যেহেতু মশলা করলে একদম ভালো লাগে না, বাজে লাগে খেতে। তো আমি মশলা করেছিলাম একদিন, একদম বাজে লাগে। তো কাকলি মাছটা একেবারে সাদা বাটা রান্না করতে হবে, হয় লঙ্কা চিড়ে দিয়ে, হয় লঙ্কা বেটে জিরা ফোড়ন দিয়ে রান্না করতে হবে। আর একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিতে হবে তরকারির মধ্যে। তরকারিটা নামিয়ে তাহলেই বেশি টেস্ট লাগে খেতে, খুবই খুবই অসাধারণ টেস্ট লাগে এভাবে রান্না করলে। কিন্তু মশলা করে রান্না করলে, রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে একেবারে বাজে বাজে বিচ্ছিরি, খেতে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে আমি কাকলি মাছের ভিডিও বানাবো না, রান্নাটা করবো না, কাকলি মাছটা দেখাবো না। তো যেহেতু মনস্থির করে নিলাম, আবার মনের ভিতরে কি হলো যে যা করেই দিই একটা ভিডিও। তো সেই জন্য আমি বলছি যে একটা করেই দিই ভিডিও। তো সেই জন্যে কাকলি মাছটা একেবারে সাদা বাটা রান্না করব। আমি লঙ্কাটা ভেজে মানে বেটে নিয়ে রান্না করব। তো চলুন আমার সঙ্গে আমার মিষ্টি বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, একেবারে সাধারণত নর্মাল রান্না একটা। তো আমি এবার মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই।